হুট করেই কয়েকজন মিলে ফুচকা নিজেরা তৈরি করে খেলাম। তো কিভাবে কি হলো সে সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। আর সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো হঠাৎ করে বিকালে বৃষ্টি হলো, তো সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে চিন্তা করলাম যে নিজেরা তৈরি করে ফুচকা খাই, মানে ফুচকা নিজেরা তৈরি করে খাই। আর এটার পিছে একটা কাহিনী হচ্ছে যে যে আমরা বিকালে বাজারে গিয়ে এক বড় ভাইয়ের দোকানে বসেছি। তো দোকানে দেখি যে বড় ভাই ফুচকা তুলেছে, মানে যেগুলো থাকে ৫ টাকা করে, এক প্যাকেটে থাকে ৪টা করে। তো সেটা দেখে আমাদের ইচ্ছা হলো খাওয়ার। তারপরে বাড়িতে এসে, মানে আমাদের মসজিদের কাছে একটা দোকান আছে, সেই জায়গায় এক ভাইয়ের দোকানে বসেছি। সেখানেও দেখি যে ওই ভাইও দোকানে তুলেছে। তো সবাই মিলে চিন্তা ভাবনা করলাম যে এখান থেকে নিয়ে, যেহেতু বৃষ্টি হচ্ছেই, তাই নিজেরা তৈরি করে খাওয়া যায়। তাই সেখান থেকে চিন্তা ভাবনা করে সেখান থেকে আমরা নিয়েছিলাম ৩২টা, আর আমরা ছিলাম ৪ জন। সেটা নিয়ে আমরা চলে আসি। আর এই জায়গায় আহসান ভাইয়া সবকিছু পরিবেশন করছিল, মানে যা কাজ করার দরকার ছিল সবকিছু এই জায়গায় আহসানই করছিল। আর আমরা ভিডিও করছিলাম, মানে বসে থেকে আড্ডা দিচ্ছিলাম। আর আমরা পিকনিক খেলে বা কোনো কিছু নিজেরা তৈরি করে খেলে একটা বিষয় হয় যে আহসান প্রতিবারই বলে যে তোদের সাথে এটাই শেষ পিকনিক খাওয়া, কিন্তু সেই আবার নিজে থেকেই বলে পিকনিক খাওয়ার কথা। মানে তারই আবার ইচ্ছা হয় বেশি পিকনিক খাওয়ার করার, কারণ সে সব কাজই করে, মানে বেশিরভাগ কাজই সে করে কোনো কিছু করতে গেলে বা কোনো পিকনিক করতে গেলে। আমাদের প্রথম কাজ এখন হচ্ছে যে আলু সিদ্ধ করা। আর আলুর সাথে যা লাগে যে সেই সবকিছু এই জায়গায় আহসান ভাইয়া নিজ দায়িত্বে সবকিছু দিয়ে দিয়েছে। আর এই জায়গায় বাঁধন চুলাতে আগুন দিচ্ছে, মানে এটাই তার একমাত্র কাজ। মানে এটাই, সে কোনো কিছু করতে গেলেই একটা কাজ সে শুধুমাত্র করে। আর এই জায়গায় বাঁধন আহসানকে এমন এমন কথা বলছিল, সেই সবগুলো কথা যদি আপনাদেরকে এখন শোনাতাম কিংবা এই ভিডিওতে যদি দিতাম তাহলে হয়তো আমার পেজটাই উড়ে যেত। মানে এরকম অনেক কথা আহসানকে বলা হচ্ছিল আর অনেক ছোট করা হচ্ছিল, যার কারণে আমি এরকম কথা এই ভিডিওতে দিলাম না আর কি। তো আহসান যদি বলে তাহলে পরবর্তীতে এরকম কথা আমি ভিডিওতে রাখবো। আর সত্যি কথা বলতে গেলে কি, যে আমরা যখন একসাথে কোনো পিকনিক করি বা কোনো কিছু রান্না করে খাই, ওই সময়টাতে অনেক বেশি মজা হয়। তো এরপরে একদিন একটা কাজ করবো নি, যে আমরা পিকনিক করবো নি আর কোনো ভিডিওতে ভয়েস না দিয়ে, মানে অরিজিনাল ভিডিও আপনাদের সাথে উপস্থাপন করবো নি। তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে আমরা পিকনিক করতে গেলে কিরকম মজা হয় বা কিরকম ঝগড়া বা মজার ছলে কত কিছু হয়। তাহলে আর দেরি কিসে, আপনারাও যদি ওরকম ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, সে জায়গায় কমেন্ট করে দিন, তাহলে ওরকম ভিডিও আমি একদিন নিয়ে আসবো। যাই হোক, অনেক কথাই হলো, এবার ভিডিওর টপিকে আসা যাক। এই জায়গায় আলু সহ যা দেয়া ছিল, মানে সিদ্ধ করতে দেয়া ছিল, সে সবকিছু সিদ্ধ হয়ে গেছে। তো সেটাই আহসান ভাই কয়রা থেকে তুলে নিচ্ছিল। তারপর সে সবকিছু নিয়ে আমরা ভিতরে চলে আসি। আর ভিতরে আসার পর আলু ছিলানো থেকে শুরু করে ডিম ছিলানো বা যাবতীয় যত কাজ ছিল, মানে খাওয়ার আগ পর্যন্ত যতগুলো কাজ ছিল সেই সব কাজ আমি আর আহসান করেছি। যদিও আহসান বেশি করেছে, আমি একটু কম করেছি। তো আর বাদ বাকি বাঁধন এবং শিপন ছিল, তারা ফোনে কি যেন করছিল, সেটা হয়তো আপনারা জানেন কিংবা না জানলেও কিছু করার নাই। আর একটা কথা আমার বারবারই বলতে মন চাচ্ছে, মানে আহসান ভাইয়া এই দিনটাতে খুব কষ্ট করেছে। মানে যত কাটা, মানে পেঁয়াজ বলেন, এর পাশাপাশি যত কিছুই শসা বা যত কিছু কাটার কাজ বলেন, সে সবকিছু আহসান করেছে। যদিও আমি হালকা করেছিলাম, আর বাদ বাকি তো সবকিছু আহসানই করেছে। এখন সবকিছু ছিলানো হয়ে গেছে, আর আলুর সাথে যা দেওয়ার দরকার ছিল সেই সবকিছু দেওয়া হয়ে গেছিল। এবং আহসান সেই সবকিছু একসাথে, পেঁয়াজ বা যা দেওয়া লাগে সেই সবকিছু একসাথে দিয়ে সুন্দর করে মাখাচ্ছিল। কারণ এটা বাড়িতে রান্না করলে, মানে বাড়িতে ফুচকাটা খেলে অনেক সুন্দর হয়। আপনারা দোকানে খেলে হয়তো সেটা ভালো লাগবে না। আমি দোকানে খুব কমই খাই, বাড়িতে এই প্রথম খাচ্ছিলাম, কারণ দোকানে আমি খুব একটা খাই না। আর বাড়িতে এবার খেয়ে খুব ভালো লাগলো। আর একটা কথা আমি একেবারে বলতে ভুলেই গেছি, যে মেয়েরা এই ভিডিও থেকে দূরে থাকো, কারণ মেয়েদের ফুচকা অনেক পছন্দ। তারা হয়তো ভিডিওতে দেখে, মানে ভিডিওটা দেখে জিভায় জল চলে আসতে পারে। তো অবশেষে আহসান ভাইয়ের কষ্টের ফল, মানে এটাই হচ্ছে আহসানের কষ্টের ফল। মানে এটা তৈরি করতে সে অনেক সময় নিয়েছে বা অনেক কষ্ট করেছে বললেই চলে। আর এর পাশাপাশি সে টকটাও নিজে হাতে তৈরি করেছিল, মানে এটাও আমরা, মানে বাজার থেকে কিনিনি, এটা আমরা নিজেরাই তৈরি করেছিলাম আর কি। আর শুরুতে এই জায়গায় আহসান এক এক করে সবাইকে প্রথমে দিচ্ছিল, কারণ একসাথে যদি সবগুলো করা হতো, মানে একসাথে যদি সবগুলো করা হতো তাহলে নিমিষে শেষ হয়ে যেত, যার কারণে এই পথটা অবলম্বন করা। আর যেহেতু আমরা কয়েকজন ছিলাম আর খাওয়ার সময় বেশি একটা ভিডিও করিনি, যার কারণে আপনাদেরকে সেরকম ভাবে দেখাতে পারলাম না। আর খাওয়ার সময় ভিডিও করাও ঠিক না, কারণ ভিডিও করতে গেলে ওইদিকে সবাই শেষ করে দেবে। আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর একটা কথা না বললেই না, যে শার্টটা খুব সুন্দর ছিল, মানে শার্টটা অসাধারণ ছিল। আমরা সবাই মিলে খেয়ে অনেক ভালো লাগছে। আশা করি কিছুদিনের মধ্যেই আমরা এরকম ভাবে আবার খাবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এরকম ভিডিও পেজে এখন থেকে আরো রেগুলার আপলোড দেওয়া হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ফটাফট লাইক, কমেন্ট, শেয়ার এন্ড ফলো করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।